জীবন দিতে প্রস্তুত রয়েছে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রাসূলের কোনো সম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব না। হ্যালো ইন্টারনেট জনগণ, নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। দীর্ঘ 4 বছর পর অবশেষে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেল মামুনুল হক। তার বিরুদ্ধে যতগুলো মামলা ছিল সবগুলো মামলার ধীরে ধীরে জামিন পেয়ে তিনি আজই বের হলেন সকলের সম্মুখে। দর্শক শ্রোতা, মামুনুল হক গত 4 বছর আগে তার দ্বিতীয় স্ত্রী জান্নাতারা ঝর্ণার সাথে নারায়ণগঞ্জের একটি আবাসিক হোটেলে জনতার কাছে ধরা পড়েছিল, আর সেটি ছিল ব্যাপক বিতর্কের একটি বিষয়। তারপরেই মোহাম্মদপুরের মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপরে ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদ এবং মামুনুল হকের সেই দ্বিতীয় স্ত্রীর সাক্ষী প্রমাণের উপরে ভিত্তি করে তাকে জেলে পাঠানো হয়। দর্শক শ্রোতা, দীর্ঘ 4 বছর পর অবশেষে আদালত মামুনুল হককে জামিনে মুক্তি দিয়েছেন। দর্শক শ্রোতা, তার বিরুদ্ধে অনেকগুলো মামলা ছিল, আর ওই মামলাগুলোর এক একটা করে জামিন হতে শুরু করে, আর তারই ধারাবাহিকতায় এখন শেষ পর্যন্ত তিনি বাইরে বেরিয়ে এসেছেন। আর বেরিয়েই তিনি কঠিন হুঙ্কার দিয়েছেন জনতার উদ্দেশ্যে। দর্শক শ্রোতা, তিনি কি বিষয়ে হুঙ্কার দিয়েছেন এবং কি বলেছেন সেই ভিডিওর কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতে চাই। চলুন তাহলে সেই ভিডিওটা দেখি। তবে তার আগে আপনার কাছে ছোট্ট একটু অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। চলুন মামুনুল হক বের হয়ে কেন্দ্রীয় কারাগারের সামনে তার ভক্তবৃন্দদের মাঝে কি বক্তব্য দিয়েছেন সেটি আমরা শুনি। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রাসূলের কোনো সম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব না। আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে প্রস্তুত রয়েছি, জীবন দিতে প্রস্তুত রয়েছি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে ইনশাআল্লাহ। হয়তো শাহাদাত, নয়তো খেলাফত ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার যে আওয়াজ আজ পৃথিবীর দিকে দিকে উচ্চারিত হচ্ছে, সে আওয়াজ বাংলার জমিনে খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ। দর্শক, সম্পূর্ণ ভিডিও দেখার আগে আমরা আরো একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, আর সেই বিষয়টি হচ্ছে জান্নাতারা ঝর্ণা কি প্রকৃতপক্ষে তার স্ত্রী ছিল? জান্নাতারা ঝর্ণার ওই বিষয়টি ভাইরাল হবার পরে আমরা কিন্তু তার তৃতীয় স্ত্রীর আরও একটি ভিডিও পেয়েছিলাম কল রেকর্ড এবং একটি চিঠিও পেয়েছিলাম। দর্শক শ্রোতা, তাহলে কি মামুনুল হকের ওই তৃতীয় স্ত্রীও সত্য ছিল? বাংলাদেশের আলেম সমাজ, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল ভাতৃপ্রতিম সংগঠন, সকল ধর্মপ্রাণ, ইসলামপন্থী বিভিন্ন ছোটখাটো মতবিরোধ, মত পার্থক্যের এই মামুনুল হক কিন্তু সরকার বিরোধী হুঙ্কার দিয়ে নানা সময় নানা বক্তব্য ভাইরাল করতেন। তার কিন্তু প্রতিভা তিনি তুলে ধরেছিলেন ওয়াজের মাঠে। আর আপনারা হয়তো জেনে থাকবেন যে তার পিতা আজিজুল হক তিনিও কিন্তু একজন স্বনামধন্য জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি বুখারীর বাংলা অনুবাদ করেছিলেন। দর্শক শ্রোতা, আপনারা হয়তো এটাও জানেন যে মামুনুল হকের এই তুখুর বক্তব্যের কারণে তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় রীতিমতো একজন ভাইরাল পার্সন ছিলেন। এই সংগ্রামের ঝান্ডা সমুন্নত করবার, ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন, উজ্জীবিত করেছেন। আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। প্রিয় ভাইরা, জুমার নামাজ। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর পারিবারিক কাজে লেগে পড়বেন। আজ বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।